এই এই কি করতেছো? কারে ফোন দাও? আমার বোনরা যে আইতাছে এত দূর থেকে, কেউ পাঠাইছো? দিলদারে তো পাইতেছি না, কেমনে পাঠা? এই দিলদারের বাচ্চাটা গেল কই? হ্যাঁ, তুমি আসলে কিচ্ছু পারো না। এই রান্না বান্না কিছু করছো ভালো মন্দ? হ্যাঁ, দিলদারে দে বড় মুরগি যা চাই যত ভালো জিনিস আছে সব আনাইতে হইব। আমার বোন যেন কোনো সময় বলতে না পারে যে এই তরকারিটা আমার ভালো লাগে না। আর চিংড়ি মাছ হইলে ওর ফেভারিট, বড় বড় দিকে চিংড়ি মাছ আনতে হইব, বুঝছো? ঠিক আছে, তুমি চিল্লাইও না, তোমার বোন আমারও তো বোন। আর তুমি তোমার বোন লয়ে আইছো, তোমার ননদ তোমার বোন না। যদি বোন হইতো তাহলে এতক্ষণে খোঁজ খবর লাগাইতা যে আইতেছে না কেন, আইতেছে না কেন, আমার একটা ফোন দিতা। তুমি আমার ফোন দিছো? হ্যাঁ, নিজু মনে হয় আইতেছে না, আপনি একটু দেখেন। আমি পাঠাইতাম 10 জন লোক। এই দিলদার, এই উস্তাদ আইতা বলছি, আইতা বলছি, এই লোক সুস্থ। এই আমার বোন আইতাছে, এখান থেকে একটা সিএনজি লবি নিয়া বাজারে যাই তো সেরা সেরা জিনিস আছে সব কিনবি, কোনো কিছুর কমতি যেন না থাকে। যা তাড়াতাড়ি। ঠিক আছে যাইতাছি, কোনো সমস্যা নাই। সিনজিবিতে বইরা ট্রাক অটো রিক্সা যা আছে সব লই আমি কথা কম, কথা তাড়াতাড়ি যা। যাইতাছি। আবার ছিল এই যে আরে বেটা, আমার নাম কবি যা। ঠিক আছে, শুধু একটা পাইছি। এই ও কই ছিল? ও বাড়ি থাকে নাকি? ওরে পাঠাইলে নাকি আমার বোনে আনতে? তো বলছিল আমারে যাবে, কিন্তু তো যাই না, তা তো আমি জানি না। এই বলছিল যাবে। এই সমস্যাটা কি ভাই তোমার? চিল্লাইতেছো কি লিগা তুমি? আরে চিল্লাম না, বুঝছ না? একমাত্র বোন আইতাছে, এখানে লোক থাকতেইব, বাজার থেকে নামতেই ওরে রিসিভ করতেইব। আচ্ছা, আইবো কয়টার সময়? হ্যাঁ, আইবো হলো 4টার সময়। 12টা বাজে এখন, এখনই তুমি উত্তেজিত হয়ে গেছো। আমি তো বুঝতেছি তুই না তোমার বুঝতেছিস না তোরে যে কত আমি ভালোবাসি রে ভাই, এটা বুঝবি না। শোন, আমার বোনটা যদি আয়া রাস্তায় খাড়ায় থাকে, এটা আমার জন্য লজ্জা কেন? আরে থাকবো না, আমি উনি অলরেডি গাড়ি পাঠায় দিছি। আমি একটু পর যাইতাছি। তুমি চিল্লাচিল্লি করলে তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আমি অসুস্থ হবো না, আমার সবই তো এরকম, সহ্য হয় না কোনো কিছু। আচ্ছা এই শুনো, ভালো ভালো দেখে সব রান্না করবা, বুঝছো? কোনো কিছুর জন্য কমতি না থাকে। আরে আর তুই ভাই, তুমি হুদাই চিন্তা করতেছো। আমি নিজে বাজারে যাবো, বাজার থেকে যত বড় মাছ আছে, বুইনের পছন্দ তোমার পছন্দ সব নিয়ে আমো। হইছে? হইছে। শোন, আমি দিলদারের পাঠাইছি, ওই হালার কোনো কিছু বিশ্বাস নাই। তুই যা দেখে দেখা কিনবি। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাই দেখা। ওই গরিবটা কেডা? আরে তোরে চোখে ডাক্তার দেখাই দিব, আমাদের বোন। তোর তো আমার কথা ছিল 4টায়, তুই 12টার সময় এলি কেমনি? এই জন্যই তো আমি তোর বাবের লোকে চিল্লাচিল্লি করতেছি। সে তো যে কোনো মুহূর্তে আইতে পারে, আমি আমার বোনের আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, তুই তুই কি পছন্দ? গ্রামে আমার একটা মান সম্মান আছে না? মানুষের দেখলে আমি ইজ্জত দেবে। তুই বিক্রি যা তুই পিস কথা। কি গো ভাই এগুলা? আমি ঢাকা থেকে পড়াশোনা করে আসছি, আর এগুলো মডার্ন ড্রেস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই তুমি 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 ওরা আদর দিয়া দিয়া এরকম নষ্ট বানাইতেছো। শোন, আদর মিলে নষ্ট হয় না, আমার বোন শিক্ষিত হয়েছে, ও নষ্ট হইব না। শোন, তুই তাড়াতাড়ি বাজারে যা যাইয়া। বুঝছি তো, বাজারে যাই তাজা বড় বড় মাছগুলো নিয়ে আইছো, এটাই তো হ্যাঁ। শুনছি। তোমার স্বভাবটা আমি জানি। বুঝলি, তুই ঘরে যা, আমি বাজার থেকে আনতেছি। ইলিশ মাছ খাবি নাকি তোর পছন্দের রুই মাছ? আমি চিংড়ি মাছ কোনটা? আরে দেখছি এখনো চিংড়ি মাছের পাগল। অত খাবারে আর সব আনবি। ঠিক আছে, শুধু খাবার একটা না, সব আনবি। রাখলে হ্যাঁ। আচ্ছা শোন বই, তুমি শুনো, পরে পরে লয়ে যাও। হ্যাঁ, ইসলামাবাদ ঠিক করে দাও, তোর রেস্ট নে, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা, তুমি এত টেনশন করো কেন? তোমার বোন আমার বোন না, ওই আমি ছোট থেকে পালছি, ওর জন্য তো আমারও মায়া করে। হ্যাঁ, সেটা আমি জানি। শুনো, ওদেরকে খুব ভালোবাসি দেখে তোমার সাথে চেতাচেতা করি। আর ননদরা তো বোনের মতোই, বুঝছো? ওরে নিয়ে ঘরে যাও, বিছনাপাতি ঠিক করে দাও, একটু রেস্ট নে, আমি আইতেছি। হ্যাঁ বল বেকালো। এখন পরানটা জোড়ায় গেছে আমার বোনরা আইসে। তুমি এটা নিয়ে ঘরে যাও, আমি একটু আইতেছি। কই যাবি? ওই তো পাশের বাড়ির বান্ধবীর এনে যাবো। আমি বুঝছি তুই ওর সাথে দেখা করতে যাবি। আরে না, তুমি এগুলো কি বলতেছো?
তোর ভাই যদি শুনে আমার জেন্দা খবর দেবে, তুই যাস না বোন। ভাই শুনবো না, তুমি ভাই যদি আমার এসে খুঁজে তুমি বলবা যে ওর বান্ধবীর বাসায় ও দেখা করতে গেছে, তুমি এইটুকু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ গেলাম। আল্লাহ, মাইয়াটা যে আমার কোন বিপদে ফেলাইছে আল্লাহই ভালো জানে। আইসা সারাই ওই ছেলের লাগে দেখা করতে গেছে। ওর ভাই যদি জানে তা তো আমার কাম শেষ। কি তাপর মারলো রে, টাকা ছাড়া তাপর, হ্যাঁ কি লয় আমার লোকে ফাপর। এখন কি করুম, টাকা পয়সা তো দেয় নাই, তাহলে টাকা চুরি করুম কেমনে? বুদ্ধি একটা পাইছি, বুদ্ধি একটা পাইছি। বেশি বেশি জিনিস লমু, সাবান লমু দুইটা, একটা পাঠামু এখানে আর একটা পকেটে। ডাল লমু, চাল লমু, বেশি বেশি লমু লয়ে বউ কাছে পাঠাই দিব, তাহলে তো হইব। এইটা করণ যাইব না, বউ চিল্লাইব, এত ডাইল কিনছো কে, এন করছো কে, ঠ্যান করছো কে, মহিলা মানুষ হলে আরো ভেজাল। তাইলে কি করি, কি করুন রে? কি ব্যাপার, তুমি আমার দেখে এমনি ঘুমটা দিতেছো তো? আমার কি চিনতে পারো নাই? না, আমি মনে করছিলাম যে অন্য কোনো মেয়ে, এই জন্য মুখটা ঢেকে রাখছিলাম। তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাও না। আসলে তুমি তো জানোই আমি তোমার কতটা ভালোবাসি, আর সেই জন্য কোনো মেয়ের দিকে তাকাইতে আসলে আমার লজ্জা লাগে। এই জন্য অন্য মেয়ে মনে করে আমি আসলে অন্যদিকে ফিরে ঘুমটা দিয়ে দাঁড়াইছিলাম। তোমার এই অবস্থাকে এরকম পোশাক পরে তুমি কোথেকে আসছো? আরে এগুলা তো এখন মডার্ন যুগ না, মডার্ন পোশাক। ও, তো কবে আসছো তুমি ঢাকা থেকে? এই তো একটু আগে আসলাম। আচ্ছা একটা কথা বলো, তুমি কি আমার এতই ভালোবাসো যে অন্য কোনো মেয়ের দিকে তুমি চোখ তুলে তাকাও না? ঠিকই বলছো, তোমার এই ভালোবাসার পর থেকে আমি কোনো মেয়ের দিকে কোনোদিন ফিরে তাকাই নাই। বিশ্বাস করো, রাস্তার মধ্যে কোনো মেয়ে দেখলে আমি পারলে অন্যদিকে দৌড় দিই, নাহলে আমি মুখটা ঢেকে রাখি যাতে আমারও দেখতে না পারে। আচ্ছা বাদ দাও, তোমার পড়াশোনার কি খবর? পড়াশোনা তো শেষ করলাম, এখন কয়েক জায়গায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, দেখি কি হয়। মনে হয় একটা ভালো চাকরি হয়ে যাবে। যতদিন চাকরি না হয় ততদিন এই গ্রামে আসি, বাড়ির টুকটাক কাজ করতেছি, এই তো চলে যাচ্ছে। চলো আমরা একটু বসে কথা বলি। এইদিকে বসবা, যদি এদিকে তোমার ভাই বাড়ির কেউ দেখে ফেলে? আর দেখবো না, একটু কথা বলে চলে যাবো, চলো। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাহলে এই সাইডে চলো, চলো। আর খেয়াল রেখো কেউ দেখে ফেলতে পারে। দেখবো না কেউ, আসো তো। কেমনে করে বই করুন বুঝতে পারো? আমি তো এটা কি দেখতেছি, তোকে কি আমার ঠাডা পড়লো না সত্যি সত্যি দেখতেছি? ও পয়সা থাকলে বহু জিনিস চুরি করান যাইবো, খাওয়ান যাইবো, কিন্তু এই যে ঘটনাটা ঘটতেছে, এই কিলিক বাজিটা যদি ঠিক মতো না লাগাই তাহলে আমার চাকরি ঠিক থাকবো না। কারো শোনা চান বুঝবা একটু পরে কি হয়েছে। আমার মান সম্মান, বউয়ের মান সম্মান, আমার গোষ্ঠীর মান সম্মান সব যাইতাছে। তো তোর গোষ্ঠীর মান সম্মান যাইতেছে, আমার সমস্যা কি? তুই ওরে যাইতে কইছে ভাই বাজারে, তুই বাজারে না যাই দিকে কই যা? ভাই রে টুকু টুকু কি কইতে কি কইছি? ঘটনা হয়েছে কি, আমার মান সম্মান না, আপনার মান সম্মান, আপনার ভাইয়ের মান সম্মান, আপনার গোষ্ঠীর মান সম্মান সব দোলাই বিষয় বিষয় যাইতাছে। সমস্যা কি? বাজারে কি মাছ টাছ নাই, বড় মাছ নাই? আরে বাজারে দাম উপরে, আগে কি হয়েছে আপনাকে নিজের ঘরে, এইটা আগে কইতে হয়েছি। খবরটা হইলো কি, ওই যে শান্ত আছে না, শান্ত হ। শান্ত লোকে আপনার বইনের নিজের সাথে টুকু নিজের চলতে দেখে আইছি। সব আমার বোনের লগে শান্তর কি দেখছস তুই? পিরিতি পিরিতি রে, কি কথাবার্তা, কি স্মার্ট ভাষা, এই খবরটা আগে বাইরে গিয়ে ওই টুটু উড়া, টুটু উড়া। এই তোরে ভাই বাড়াইছে কই? ভাই- ভাই বাড়াইছে কই? পাঠাইছিল তো বাজারে। তো বাজারে না যায় তোর এই কুজনামি করতে গেছিস। আর খবরদার এই কথা যদি তুই আনে দানে কেউ কাছে কইছিস না, তোর কিন্তু সত্যি খবর আছে।
ঠিক আছে? কমুনা মইরা গেল কমুনা আপনার বাণিজ্য আপনাকে যাইব আমার কি আমার তো এই দাঁড়া। আমি ছোট বোন নিজুমরে দেখছস কোন জায়গায়? এত করে দেখছো তুমি লেখা শান্তপুর নিজের বাড়ি দেখেই তো আপনারা দেখাইছে শাড়ি যা এখন আবার জারি খাবি যা। ঠিক আছে শাড়ি খাওয়া লাগবো না পরে বুঝলাম কি হয়েছে দিলদার আমি পরে দেখতাছি। আগে নিজুমরে নিয়ে বাসায় যেতে হইব। বড় ভাই যদি নিজুমরে দিকে ফেলায় কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো বারবার হাত ছেড়ে দিচ্ছে কেন? আরে বুঝো না, কখন কি দেখে ফেলে মান আরে সম্মান চলে দেখবে যাবে। না, হাতটাই তো দোষী, আর কি করলাম? দেখছো শান্ত ছেলেটা কত ভালো, নামেও শান্ত, ছেলেটাও শান্ত। আর আমার বদমাইশ বোন দুষ্টু বোন হাত ধরতে চায়, ছেলেটা হাতই ধরে না। এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর হাতটা ধর, আমি গেলে তো হাতও ধরতে পারবি না, ধর। আমি যাই হাত ধরাইতে। ঠিক আছে, তা তুমি আবার কবে যাবে ঢাকাতে? আমি ঢাকাতে 1 মাস পরে যাব। এই 1 মাস তোমার সাথেই আমি গল্প করব, তোমার সাথে দেখা করব। আর এর মধ্যে যদি তোমার বাড়ির কেউ দেখে ফেলে তাহলে একদম সব শেষ হয়ে যাবে, কেউ দেখবে না। তাই না? হুম। শুধু একটু ওয়েট করো। চাকরির ইন্টারভিউটা দিলাম তো কয়েক জায়গায়। হাত ছেড়ে কথা বলি, বুঝছো? কেউ দেখে ফেলে। এই এই কি রে? তুই প্রেম করে এমনি মানছে প্রেম করে? হ্যাঁ, প্রেম করবি বেটা ভালোবাসার মানুষের হাত ধুইরা, এমনি ধুইরা। তুই হাত ছাড়তেছিস কি লেগা? এই তুই পারস না শিখাইতে? প্রেম করা শিখাইতে পারস না? শহরে এতদিন কার গাছটা কাটছিস? এ ভাই আমি তো বুঝাচ্ছি, ও তো বুঝতেই চাচ্ছে না। বুঝাইতে বুঝাইতে ও পুরা যাইবো গা। আর শোনো, তোমরা যে এখানে প্রেম করতেছো, CNN বিবিসির কাছে খবর তো গেছে গা। কি বলিস? হ্যাঁ, কে দেখছে? তোমার ঘরে দিলদার দেখা গেছে সিপার থেকে। সর্বনাশ! এই ও যদি বড় ভাইয়ের কাছে যায় বলে তোমরা বালছারের মধ্যে পিটিশ পিটিশ করতেছো, ওই হাত একেবারে চিরজীবনের জন্য ছাপতে হইব। ভাই তুমি আসো না আমার আমিও তখন কিছু করতে পারবো না। তুমি জানো না বড় ভাই কেমন, তার সিরা। হ্যাঁ, তুই বাসায় চল ভাই, বিকেল বেলা দেখ। আরে এই জন্যই তো আমি ওরে বারবার বলতেছি হাত ধরা দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি আম গাছের দিকে তাকাতেছি, লাস্ট হাত ধরে আমার লোকে চল। বুঝছো? কল না ভাই তুমি। তাড়াতাড়ি ধর। এ হাত ধরা লাগবে না, আবার দিলটা দেখে ফেললে। আচ্ছা আয়। ঠিক আছে, আর সুন্দর মতো হাত ধরে প্রেম করবি। আয় বনি, বিকাল আয় বনি। চল 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 চল। তুমি না কি একটা অবস্থা, এদিকে দিলদার দেখে ফেলছে। এখন যদি বড় ভাইয়ের কাছে বিচার দেয়, বারবার বলছিলাম যে প্রেম করি দাঁড়ায় কথা বলে হাত ধরা দরকার নেই, না তার হাত ধরে কথা বলতে হবে। আমি যাই সেদিক দেখে। আরে আরে ভাইয়া দাঁড়াও। কি কর? আরে দিলদার ভাই যদি আবার বড় ভাইয়ের কাছে গিয়ে বইলা দেয়, আমার তো ভয় লাগতেছে। আমি তো জানি দিলদার যায় বড় ভাইয়ের কাছে ক্লিকটা লাগাইবো, সেই বুদ্ধিটা আমি পাকায় রাখছি। আমি কমু, আমি তোরে শান্তর কাছে পাঠাইছিলাম ওই মাছের খবর নিতে। দিলদার বললো তখন কাজ হবে না। শুন, শান্ত ছেলেটা কিন্তু আসলেই ভালো। শুন, একটা ভাই একটা বন্ধুর সাথে তার ছোট বোনের প্রেম করায় দেয়, ছেলেটা অবশ্যই তখন ভালো হয়। ঠিক আছে, বড় ভাইয়ের ব্যাপারটা আমি দেখতেছি। চল, হাতটা ধরিস, অসুবিধা নাই। আয়। তুই একটু দাঁড়া, আমি ভিতরে দিকে ভাইয়া আছি। তিনটা শুধু তিনটা মিটা করে ফেলার কত খবর আছে। চুপচাপ দাঁড়া, হ্যাঁ? দেখি। ভাইয়াও নাই, দিলদারও আসে নাই। ভালো হয়েছে। কি একটা আমি যাবো না, আমি বাজারে যাচ্ছি, ওনাকে তুমি মাছ না আনলে বল না, খবর দিয়ে আলেন। তুই যান। কিচ্ছু না। আব্বুদা এক গ্লাস পানি দাও তো। ওরে ভাই শান্ত, আমার মাটির জল, আমার বংশের সব গেছে সব গেছে। তোর বংশ উঠতে গেল। আপনার বংশই তো আমার বংশ, আপনার মান ইজ্জত মানে আমার মান ইজ্জত, সব গেছে সব গেছে। আরে কি হয়েছে, কথাটা খুলে কও। ভাইজান আপনার বোনেরে দেখলাম, ওই যে ফারুকের ভাই আছে না শান্ত, অল্লকে প্রেম প্রীতি অশান্ত কি শুরু হয়েছে। তোর কত বড় সাহস, তুই আমার বোনের নামে বদনাম করতেছস? হ্যাঁ, আমার দমক দেন। আয় চুপ থাক। মাইরা। কই গেছে আমার বোন? এই মাত্র আর বান্ধবীর বাসায় গেছে। আয় শুনছ, এই মাত্র তার বান্ধবীর বাসা গেছে। একটা থাপ্পড় লইয়া ও ভাইজান
আবার মারেন করেন যাই কিছু করেন, জীবনে কোনোদিন মিথ্যে কথা কই নাই, আজকেও কম না। কুইজা দেখেন আপনার বোন ওই শান্তর লগে ফুসফুস করতাছে। তোর ওয়াস একদম বইরা দিমু। যা, ঠিক আছে যাইতাছি। মানুষের নামে বদনাম করতে করতে অভ্যেস হয়ে গেছে না? সত্য কথা কইলো খালি গুতা খাই। তুই আমার লগে না পাইরা তোর বাইরে আমার বোনের পিছনে লাগাই দিছস। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা নিতেছি। এই তুমি সকাল কোন তো ঠিক করে ক আমার বোন কই গেছে? তোমার বোন কই গেছে? ওর বান্ধবীর বাসায় গেছে। সারাক্ষণ তোমার মাথায় রাগ উঠেই থাকে। তোমার বোন আছে, আর মানুষের বোন নাই। এই ঠিক করে ক, যদি দিলদারের কথার লগে মিলে যায় তাহলে কিন্তু তোরে এমন সাইজ করবো বুঝতেই পারস। যা যা যা। ফারুকা, আজকে তোরই একদিন কি আমারই একদিন। কি অবস্থা তোর? এই তো ভালো। তোর? এই তো চলতেছে ভালো। তো তোর প্রেমের কি অবস্থা? কত দূর আগালো? আমার আর প্রেম? তোর ভাই তো আমারে ঠিক মতো সময়ই দেয় না, দেখাই করতে চায় না। আর প্রেম করার আগে স্কুলের সামনে যায় প্রতিদিন দাঁড়ায় থাকতো, আর কত কত পান, আর এখন সব জানালা দিয়া পলাইছে। তাই? তোর তোর প্রেমের কি খবর? আমার এই তো চলতেছে। তো দেখা করে আসলাম, এখন আবার তোকে নিয়ে গিয়ে দেখা করবো। বাবা, সকালে দেখা করতে গিয়ে ধরা খাইয়ে খেয়ে বেঁচে আসছি। উফ, আমার জানে পানি ছিল না। চল চল, পা চালা তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা কই যাচ্ছিস? তাই তো একটু গ্রাম ঘুরতে যাচ্ছে ওকে। গ্রাম ঘুরতে যাচ্ছিস? রোদের মধ্যে বললে কিন্তু চেহারা কালো হয়ে যাবো। অবশ্য আজকে রোদ নাই, তারপরও বৃষ্টি আসতে পারে। তাড়াতাড়ি বাসায় চলে আসিস। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ, ঠিক আছে, বলি যা। চল। আমার বোনটা কি সুন্দর বান্ধবীর সাথে কথাবার্তা বলতেছে। আর শালা বদমাইশ দিলদারিয়া, ওর চিন্তা ভাবনাই খারাপ। ওর সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। হ্যাঁ, ওই বলি ফারুকের ভাইয়ের লোকে ডেটিং করতেছে। আচ্ছা যাই হোক, প্রেম করুক আর নাই করুক, তারপরেও একটা উল্টা খবর ফারুককে দিব, যাতে ভবিষ্যতে আর সাহস না পায়। এখন যাইয়া ফারুকের একটা ফাপড় দিব, আর ফারুককে যাইয়া তার বাইরে ফাপড় দিব। তার ভাই এই ফাপড়ের ঠেলায় আমার বোনের লোকে প্রেম করবো তো দূরের কথা, তাকানিরই সাহস পাইব না। ঠিক আছে, এখন যাই। এই বড়, এই! হ্যাঁ? কি হয়েছে ভাই? বাজা মাছটা উল্লে খাইতে জানো না না? তোর ভাইয়েরা যে আমার বোনের পিছনে লাগা দিলি, হ্যাঁ? এত বড় স্বপ্ন কেমনে দেখস? চাল নাই, চুলা নাই, আমার বোনের এনে রাখবো কই? আরে বিয়া হইতে গেলে তো একটা লেভেল দরকার, তাই না? ও বুঝছি, যে আমার এই সহায় সম্পত্তি সব দিকে লুক হইছে না, জলে জলে, হ্যাঁ, এটা দখল করার লাগি বাইরে লালাই দিছে আমার বোনের পিছনে। একেবারে সালা নাই যা। ভাই, আমরা গরিব হইতে পারি, আমরা মানুষ। আমার ভাইয়েরা আপনার বোনের পিছনে লাগাই দিব কেন? আমার ভাই লেখাপড়া করে, বড় একটা চাকরি হইব, তারপরে আমার ভাইয়ের আমি দেখে বিয়ে করাবো। আমি কেন আমার ভাইয়েরা আপনার বোনের পিছনে লাগাই দিব? ভাই লাগা দিস না, কি করছস? আমার বোনের বিয়া দিব বেটা, আমার থেকে বড় বড় জাগো বাজারও গাড়ি লইয়া চলে। ঢাকা শহরে 10-20টা বাড়ি আছে, এই এলাকার সবচেয়ে বড় লোকের কাছে, বুঝছস? ভাই, আপনার বোনের বড় লোক দেন না জমিদার দেখে বিয়ে দেন, আমার কি ভাই? আমি তো আপনার বোনের লগে কথা কই না, আমার ভাই কথা কই না, আমি তাও জানিও না। আপনি আমার লগে ভাই গরিব পাইছে, নরম পাইছে ভাই। এই চুপ থাক। এখন ব্যাবলামি করো,
এ বেবলামি ছাড়, নাকে কান্না ছাড়। আমি তোরে ওয়ার্নিং দিয়ে দিতেছি, যদি ফের তোর ভাই আমার বোনের পিছনে যায়, একদম কিন্তু ঠ্যাং কাইতে হাতে ধরা দিমু, আর তোরাও পঙ্গু বানায় দিমু। ওই যে কিছু দিস না, এক হাতে কলির থেকে লয়ে যাবো গা। কথাটা যেন মনে থাকে। পারবেন পারবেন দেখ দেখ, ইমোশনাল ব্ল্যাকমেলিং করবে না, আমার সাথে কান্নাকাটি করবে না। আমি এসব পছন্দ করি না। আমি কেউ রে কিচ্ছু দেখতে চাই না। আমি শুধু আমার বোন সুখে থাকবো, আমার ফ্যামিলির সবাই সুখে থাকবো, এইটাই হলো আমার উদ্দেশ্য, আর কিচ্ছু না। তোরা জাহান্নামে যা। ঠিক আছে ভাই, ক্ষমতা দেখা গেলেন। আমি আমার যদি আমার ভাই যায়, আমি আমার বাইরে বুঝাবো। হ্যাঁ, তোর ভাই বুঝাবি, মানে ভালো করে বুঝাবি। আচ্ছা ভাই, ফ্যান কাটলাম, ওইটাও কই দিস। আচ্ছা। আজকে আমার একটু সহায় সম্পত্তি কম, আর তোর সহায় সম্পত্তি বেশি, জোর দেখাইলি। আরে বেটা, তুই তো জোর করে মাসে সম্পত্তি দল করে বড় লোকই দেখাস, আর আমি জানে খাইটা বাইরে লেখাপড়া করাইছি, সারাদিন এক বেলা খাইছি, বাইরে কলেজ দিছি, নিজে লেখাপড়া করছি না। আমার ভাইও চাকরি নিব, আমার ভাইও বড় অফিসার হইব, আমার ভাইও জায়গা জমি কিনবো, কিন্তু সৎ পথে কিনবো, অসৎ পথে না, তোদের মতো না, তোদের মতো না, তোদের মতো না। চল চল চালু যাই, ও আবার কোথায় আছে খুঁজতে হবে। যদি এখন আবার ধরা খাও, কথায় আছে না, যেইখানে বাঘের ভয় ওই জায়গায় সন্দেহ হয়। তোমার ভাই কেন না আসলো দেখছো, এখন যদি আবার আসে। আর কিছু হবে না, আমার ছোট ভাই আছে না, তুই ওরে ফোন দিয়ে নিয়ে আসবি, তাহলেই হবে। এই শান্ত, কি হলো, তুমি আবার এরকম করলে কেন? তোমার সাথে মেয়েকে ও, এটা আমার বান্ধবী। তোরে যাইতে বলো, তারপর তোমার সাথে কথা বলি। কি দুলা ভাই, আমারে দেখে কি লজ্জা পাইলেন নাকি? আরে আপনাকে দেখে না, আমি আসলে কোনো মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাই। শুধু ওরে ভালোবাসি, ওর সামনে আমি দাঁড়াইতে পারি, আর কারোর সঙ্গে তাকায় কথা বলতে পারি না। আরে কোনো সমস্যা নাই, 2 দিন পর তো আমি আপনার সুমন্দির বউ হবো, তখন আর এত লজ্জা কই যাইব। এই উনি এরকম করতেছে কেন, কিছু বলবো না ওনারে? ডাবলটা কাজ করতেছে। বাবারে, আমি একটু দুষ্টামি করছি তাতে দোষ হয়ে গেছে, আর আমার সুন্দরী ননদের সাথে যে আপনি প্রেম করতেছেন, তখন আপনার লজ্জা লাগে না? দেখেন, আমি তারে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে লজ্জা কিসের? সেইটাই। এখন অত কথা কম বইলে আপনার মুখখানে একটু দেখান তো দেখি, আমার এত সুন্দর ননদটা কার সাথে প্রেম করতেছে। এই চলো ভিতরে চলো। এই শোন, তুই আমার ভাইকে ফোন দিয়ে ভাইয়ের সাথে প্রেম করতে যাবি। তোমার যে ভাই, যাও যাও দিতেছি। চলো। চলো। আরে হাতে ধরো না, মানুষজন দেখলে। মানুষজন কি দেখবে? দাঁড়াও দাঁড়াও, ঘরে ঢুকা দরকার নেই। তুমি দেখতে পরে মান সম্মান সব চলে যাবে, এখানে বসো। আরে তুমি এরকম করো কেন? আরে বুঝো না, এটা গ্রাম, আশেপাশের মানুষজন দেখলে একটা মান সম্মানের ব্যাপার আছে না। কেউ দেখবে না, এখানে কেউ নেই। কেউ নেই, আমার ভয় লাগতেছে, আমার শরীর কাঁপতেছে। এই এত কাঁপে গে, মাইয়া মাইশের মতো করো কে তুমি? আমি বুঝি না। আচ্ছা শোনো, কবে বিয়ে করবো বলো না? আরে করবো তো, তুমি তো জানোই আমি পড়াশোনা শেষ করছি, কত জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, এখন পর্যন্ত ওরকম ভাবে কোথা থেকে চাকরির জন্য খবর আসে না। চাকরিটা পেয়ে যাই, তারপরেই আমি তোমার বড় ভাইয়ের কাছে প্রস্তাব নিয়ে যাব। আর এত চিন্তার কি আছে, তোমার যে ছোট ভাই মানে আমার বন্ধু আর কি, আর সে তো তোমার আমার সম্পর্কের কথা জানে। আমার মনে হয় না চাকরিটা পেয়ে গেলে আর এত সমস্যা থাকবে। এই মাথা সোজা করে বসো। রাখতো, একটু শান্তিতে থাকতে দাও না। আচ্ছা শোনো, আমার না কাজ আছে, তুমি তাহলে আজকে যাও, ঠিক আছে? চলে যাবো, হ্যাঁ, আর একটু থাকি। আমি তোমার সাথে বিকালে দেখা করবো না, বিকালে আমি তোমাদের বাড়ির দিকে আসবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসবে কিন্তু। আসবো। বাই। কি অবস্থা, চাকরিটাও পাইতেছি না। চাকরিটা পাইলে তো ব্যবস্থা হইতো। যাই পুকুর করে যাই।
ঢং করতে হবে না, চলো। আচ্ছা তুমি কি জাদু জানো? হ্যাঁ, আমি তোমার যেইখানে বসে পিছনে ধরি তুমি ধরা ফেলাম, কিভাবে ধরো বলো তো? বুঝতে হবে, মনের একটা টান আছে না। বাবা, আচ্ছা যাই হোক, আপনি যেখানে আমার জন্য আছেন সেইটা তো আছেন, কিন্তু অন্য কোনো কারণ আছে আমি শিওর। আমার বোন কই? পাহারাদের হিসেবে কাজ করতেছি। সেটা তো আমি জানি। এইখানে নিলে তো আপনি দাঁড়ায় থাকার কথা না। তারা কোথায়? এই যে পিছনে আগানে বাগানে। আছে। আগানে বাগানে। আচ্ছা, তুমি তো কখনো আমার সাথে আগানে বাগানে যাও না, দেখছো? আমার বোনটারা দেখছো বয়ফ্রেন্ড ঠিক আগানে বাগানে গেছে, আর তুমি রাস্তার মাথায় এই গাছের গোড়ায়। কেন আমাদের একটু যেতে পারি না? না, আর ওই পোলাটাও না অনেক ভদ্র আছে। কেমনে বুঝলো ভদ্র? আরে আমি গেছি, আমি যাই হায়দা শয়তানি করলাম ঠিক, কিন্তু সে আমারে দেখা বেডি মানুষের মতো মুখ পুরা দিয়ে লাইলো। তাই নাকি? কয় সে নাকি মাইয়া মানুষ দেখলে লজ্জা পায়। আমি দেখছি তো। আরে ও তো আমার ক্লোজ ফ্রেন্ড। আর শুনো, ওদের প্রেমের মূল কারিগর তো আমি নিজেই। আমি তো চাই ওরা প্রেম করুক। সেদিন জানো, আমার বোন ওর হাত ধরে, আর ওই গাধাটা হাত ধরতে চায় না। এত লাজুক। এরকম লাজুক হয় পৃথিবীতে বলো? চলো না, আজকে আমরা একটু সাইডে যাই। চলো না। যাইতে পারি একটা শর্ত। কি বলো? যে কোনো শর্ত রাজি আমি। 5 মিনিট, বেশিক্ষণ কিন্তু টাইম নেওয়া যাবে না। শুরু হইলে 5 মিনিট 2 মিনিট কোনো ব্যাপার না। চলো 5 মিনিটই হয়ে যাবে। চলো। Yes, আজকে রাজি হয়ে গেছে 5 মিনিটেই। বন্ধ করা। তোর এখন আশা লাগলো? এখনই আশা লাগলো? বোন, তুই এতক্ষণ তোর বয়ফ্রেন্ডের সাথে গল্প করছিস না? হ্যাঁ, আজকে আমি ওর সাথে একটু গল্প করি। চল। আচ্ছা না, না, ভাইয়া, না। ঠিক আছে, আমি ওই সামনে দাঁড়িয়ে আছি। তুই একটু পাহারা দে। ও তোর জন্য পাহারা দিচ্ছে না, তুই ওর জন্য এবার একটু পাহারা দে। আসো। দাঁড়া দাঁড়া, তোমার যে ভাই একটু আগে দুইজনকে একসাথে দেখে গেছে না, এখন যদি দেখে তুমি একা দেবে। ওরে দেখবে না, ও তোমাকে নিয়েই যাবে। আসো 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা, চল। না, 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 না। চলো, তোমার যে ভাই 2 মিনিটের কথা বলে 2 ঘন্টা পর করবে। আমি চল, 2 চল, মিনিট চল, 1 মিনিটের ভাই। হলো না তো? আরে পূজা, আমি শিওর তুই হিটলারের বংশধর, নাইলে আমার সাথে এই হিটলার এটা করতে পারতি না। মির্জাফর কথা দিয়ে কথা রাখো নাই। 2 মিনিটে কি হইতো? নুডলস বানায় খাইতাম। তোরা কি নুডলস বানায় খাইতাম? 2 মিনিট হইল না। ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে ভাই? তুমি কান্না করতেছো কেন? তোর লাগিয়া এইবার আর নাচ বলে আমি গরুর গড্ডার মধ্যে রশি বাঁধতাছিলাম, টিনগুলো লইরা গেছে গা। হ্যাঁ, আমার জাতা অপমান করে গেছে। কি বলতেছো ভাই? আমি এবার কি করলাম? আমি তো ওরকম, আমার জানা মতো আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু করি না যেটার জন্য তোমার মানুষ খারাপ ব্যবহার করবে। না, তুই তার ছোট বোনের লগে নাকি প্রেম করস, তার বোনের নাকি কে দেখছে, সে আইসা আমার রাগারাগ করে গেছে, আমার গায়ে হাত তোলার ছিল, একটু হইলে আমার মারতো। আসলে ভাইয়া, তুমি তো জানো পড়াশোনা শেষ করছি, এখন চাকরির জন্য বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিলাম, আর চাকরিও মনে হয় কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর আসলে ওনার ছোট বোনের সাথে আমার একটা সম্পর্ক আছে, আর এটা ওনার যে ছোট ভাই আমার যে বন্ধু ও জানে। তো এইটা আসলে এটার জন্য তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। এখন কি করবো ভাই, তুমি বলো। না, তুই আমার ভাই হইলে আগে চাকরি নিবি, ভালো একটা ঘর উড়াবি, নিজের ফ্যামিলিটারে দাঁড় করাবি, তারপরে গিয়া বিয়া সাথে চিন্তা ভাবনা করবি। তুই ওই মেয়ের আশেপাশেও যাবি না, দেখবি কেমনে পিছিয়ে পড়ে তোর, যদি তোর ভালোবাসা থাকে। তুই নিত্য নত হইতে যাবি না। ঠিক আছে ভাইয়া। যেদিন আমি তোদের ভালোবাসা মাইনে নিমু, যেদিনকে এই নজরুল্লাহ আমার পাওয়ার কাছে মাপ চায়, আমার কাছে নত হয়, আমার কাছে হাত জোর করে অনুরোধ করে যে ভাই আমার বোনটা তোর বাড়ির বউ আন, ওরে আন। ঠিক আছে ভাইয়া, তুমি এটা নিয়ে এখন চিন্তা করো না, আর ওনার কথা তুমি মন খারাপ করো না। আমি চাকরির জন্য চেষ্টা করতেছি, যতদিন পর্যন্ত চাকরি না হবে আমি ততদিন পর্যন্ত এসব কোনো কিছু মাথায় নেব না। তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো। এই হলো আমার ভাই, ঠিক আছে? আমি ঘরে যেতাম না, তুই এখন যাবি, যাইয়া তার ছোট ভাইয়ের জিগাবি, ঠিক তার আছে, ছোট ভাইয়ের ধরবি, তার ছোট ভাইয়ের জিগাবি, তারপরে সে কথা, ঠিক আছে? ঠিক আছে, তা তুই যা, আমি তুমি গোড়ার বাইনে দিয়ে ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না। বাঁচাইছে। কি একটা অবস্থা! এই ব্যাপারটার জন্য আমার ভাইয়ের আজকে অপমানিত হইতে হয়েছে। এটার একটা ব্যবস্থা করতে হবে তার। হ্যাঁ হৃদয়, কই তুই? আচ্ছা শোন,
তুই তোর বাড়ির সামনে রাস্তার সামনে আয়, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আসতেছি আমি। কিরে হৃদয়, কিরে মামা কিসে হঠাৎ করে মাত্র গেলি বন্ধু নিয়ে আবার ডাকলি, ঘটনা কি? দেখ, একটা ঝামেলা হয়ে গেছে। কি সমস্যা? আচ্ছা হৃদয়, তুমি আমাকে একটা কথা বলতো। আচ্ছা, তোর বোনের সাথে যে আমি প্রেম করি, ভালোবাসা করি, আমি কি তোর বোনের সাথে জোর করে কোনো কিছু করতেছি? না, আমি তো দেখছি। তাহলে তাহলে কে তোর ভাইয়ের কাছে আমাদের এই সম্পর্কের ব্যাপারটা প্যাঁচ লাগাইলো বল? তোর ভাই আমার বড় ভাইকে ইচ্ছা মতো অপমান করছে, পারলে তার গায়ে হাত তুলো বাকি ছিল। আমার বড় ভাই? হ্যাঁ, তোর বড় ভাই। তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চাইছে? বাকি ছিল শুধু সেটুকু, আর বাকি যত অপমান ছিল সবকিছু করছে। হঠাৎ করে এমন করলো কেন? আমি জানি না, তোর ভাইয়ের কাছে গিয়া কে নাকি উল্টাপাল্টা কথা বলছে, তোর বোনের সাথে নাকি আমি কি খারাপ করছি, কি উল্টাপাল্টা কাজ করছি। এখন তুই বল, আমি আমার ভাইয়ের কথা রাখবো নাকি তোর বোনকে যে কথা দিচ্ছি সেটা রাখবো? না দেখ, আমি তোকে বলি, তোর বড় ভাই আমারও তো বড় ভাই, সে আমাদের মুরব্বী, সে যেটা বলবে সেটাকেও আমাদেরকে শুনতে হবে, আমাদের দিল যেটা বলবে সেটাও আমাদের। আচ্ছা, কি করতে চাস তুই আমাকে বলতো? কি? দেখ, এখন আসলে ব্যাপারটা এমন জায়গায় গড়াইছে যে আমার আসলে কিছু করার নেই। আমার ভাই আমাকে সোজাসুজি বলে দিছে, আমি যতদিন পর্যন্ত চাকরি না পাবো ততদিন পর্যন্ত তোর বোনের দিকে যাতে আমি না তাকাই বা তার সাথে আমি দেখা না করি। এখন তুই বলতো, এখন আমি কি করি? দেখ, এক সেন্সে তোর ভাই যেটা বলছে এটা ঠিকই বলছে, কারণ তুই যতদিন নিজের পায়ে না দাঁড়াবি আমার বোনকে নিয়েই বা তুই কি খাওয়াবি। আর আমার ভাই তোর ভাইয়ের সাথে যেটা করছে এটা অবশ্যই খারাপ করছে, অবশ্যই বাড়াবাড়ি করছে। আমি ব্যাপারটা দেখতেছি, তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই, কিন্তু তুই মন খারাপ করছিস, আমি দেখতেছি ব্যাপারটা, ঠিক আছে? আমি দেখতেছি। আর তুই শুন, ইন্টারভিউ দিছিস না, তুই 2 দিন অপেক্ষা কর, দেখবি তোর চাকরি হয়ে গেছে, আমার চিঠিটা আসতে দেরি, ঠিক আছে? যা যা, মন খারাপ করিস না, আমি দেখতেছি। আর আমার বড় ভাইয়ের পক্ষ থেকে আমি সরি। সরি বলার কিছু নেই, তুই ওদিকে ম্যানেজ কর, ঠিক আছে? আমি দায়িত্ব নিছি না, আমি দিছি তো দায়িত্ব। আর এই ভরসাটা ছিল বিধায় আমি তোর কাছে চলে আসছি। ওকে, যা তাহলে। মন খারাপ করিস না, আর ভাইকে একটু বুঝাই বলিস আমি আমার ভাইয়ের ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, ওকে। গরম জাদা দিনদার, তোর এত কইরা বলছে তুই আমার ছোট বোনের রিলেশনের কথা বড় ভাইয়ের কাছে জানাইস না, ঠিকই দেখ ক্লিক লাগাইছিস। দেখতেছি। ভাইয়া, হ্যাঁ, কিসে কই যেতেছো? আমার একটা কাজ আছে ওইদিকে, এই জন্য যাইতেছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে, আমার সাথে কথা বইলা তারপর তুমি বাইরে যাবা। আচ্ছা শোন, যা বলার তাড়াতাড়ি বলে ফেল, আমার ইমার্জেন্সি মিটিং আছে। মিটিং এর গুল্লি দাও তুমি। এ তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা? তুমি এমনিতে একটু তাচ্ছিরা আছো, এটা আমি জানি, কিন্তু সবার সাথে তুমি তাচ্ছিরামি করবা? দেখ, তুই আমার আপন ছোট ভাই, আমি তোর বড় ভাই। অন্য জনে যদি আমার তার সিরা কয় তাহলে মানা যায়, তুই কই দিলি না? তা আমি কমু না? হ্যাঁ, তুমি আমার বন্ধুর বড় ভাই রে খারাপ ব্যবহার করছো কেন তার সাথে? তারা তুমি নাকি গায়ে হাত তোলা বাদ রাখছো, এটা কেমন ধরনের ব্যবহার? এই চুপ কর, এত ভাষণ দিস না, আমি তোর বড় ভাই। ওরা কি বুঝছে? আমার এই বিষয় সম্পত্তি ধন দৌলত সব ওরা লয়ে যাইব, ওরা বুক দল করবো। আমার বইনেরে আমি বিয়া দিমু, যার 10টা বাড়ি আছে ঢাকা শহরে, প্যারাডো নিয়ে চলে, হেরিয়াল নিয়ে চলে, বুঝছো? ভাই শুনো, এই 10টা বাড়ি গাড়ি এইসবের দিকে তুমি লোভ দিও না, বুঝছো? তুমি কি তোমার বোন রে ওই গাড়ি আর বাড়ির সাথে বিয়ে দিবা, না তুমি চাও তোমার বোন বিয়ের পরে সুখে শান্তিতে থাকুক, সেটা তুমি চাও? হ, আমি চাই আমার মন সুখে থাকো। শুনো ভাই, একটা কথা বলি, আমি অনেক ছেলেদের দেখছি যারা বাড়ি আছে গাড়ি আছে অথচ মদ গাঁজা মেয়েদের সাথে থাইকা জীবনটারে ধ্বংস করে দিতেছে। শুনো, আমার বোন যেই ছেলেটারে পছন্দ করে সেই ছেলেটা শিক্ষিত একটা ছেলে, ভদ্র একটা ছেলে, ওদেরকে পুরা এলাকার মানুষ সম্মান করে। আমার বোনের সাথে যদি ওই ছেলের বিয়ে হয় আমার বোন সুখে থাকবে। এই, তোর ভাষণ শেষ হয়েছে? বাসন না, আমি উচিত কথা বলতেছি। আরে শোন, আমিও তোরে উচিত কথা শোনাই। তোরে কেউ ব্রেন ওয়াশ করছে, টাকা পয়সা ছাড়া জিন্দগি চলে না। এরকম মাস্টার্স পাস, বিএ পাস, বুড়ি বুড়ি রাস্তায় ভ্যান গাড়ি লইয়া ভিক্ষা করতেছে, রিক্সা চালাইতেছে, ইউটিউবে দেখাস না? টাকা ছাড়া জীবন চলে না, জীবন অচল। অবশ্যই চলে। শুনো ভাই, মনে নাই আমার দাদা এত এত কোটি কোটি টাকার মালিক ছিল, অথচ শেষে সামান্য একটা অসুখে মারা গেছে। তারে পাশে টাকা পয়সা তারে বাঁচায় রাখ, সেটা ডিফারেন্ট থিং। সেইটা ডিফারেন্ট থিং না বড় ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে বেটা, টাকা পয়সা ছাড়া জীবন অচল। এই সব বাণী
সিনেমা নাটকে শোভা পায়, বাস্তবতা ভিন্ন। ইউ থিঙ্ক ইউরসেলফ ভাই, মানুষের কথায় কান দিস না, মেজাজ খারাপ করিস না। ভাই আমি মানুষের কথায় কান দিতেছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তা আমার বোন ওই ছেলেটারে না পাইলে আত্মহত্যা করতে পারে। ভাই তুমি কি চাও আমার বোনটা মরে যাক? তুমি চাও যেই বোনের জন্য তুমি এত পাগল, তুমি কি চাও সেই বোনটা আত্মহত্যা করে মরে যাক? একটু বোঝার চেষ্টা করো ভাই, ও তো আমাদেরই বোন, ও সুখ শান্তি তুমি দেখবা না? ছেলেটা ভালো, একটু বোঝার চেষ্টা করো ভাই। মিটিং এ গেছিলাম, আর মিটিং এ যাব না, তোর যে দিকে মন চাই দিকে যা। কি রে, তুই কই যাইতাছিস আর কান্তাছিস কেন? আমি তোর কাছেই যাইতেছিলাম। কি কস? আমিও তো তোর কাছেই যাইতেছিলাম। কান্তাছিস কেন? কান্তাছি, তুই শান্ত রেগে বলিস আমার এই বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে, তাহলে আমি আত্মহত্যা করবো। কিন্তু আত্মহত্যা করবি মানে? আচ্ছা, আমি এখনই হ্যাগো বাসায় যাইতেছি, আর তুই কোনো টেনশন করিস না। তোরে খেদাইতে পারলে তো আমি এই জায়গায় ঢুকবো। আমি তাড়াতাড়ি যা করার করতেছি। এই যে, এত ঢংমং বাদ দেন তো, সবসময় এত ঢং ভালো লাগে না। কি হয়েছে? আমার বান্ধবী কইছে আরে যদি আপনি আই জগবাড়িতে না নিয়ে আসেন তাহলে আত্মহত্যা করব। দেখো, তোমার বান্ধবী আত্মহত্যা করবে না কি করবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার বান্ধবীর বড় ভাই আমার বড় ভাইকে যেভাবে অপমান করছে, তাতে আমার মনে হয় না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকা উচিত বা আমি তার সাথে সম্পর্ক রাখতে পারবো। অপরাধ করলে তার বড় ভাই করছে, সে তো কিছু করে নাই। আর তার বড় ভাইয়ের ব্যাপারটা আমি দেখতেছি, আমার বান্ধবীর যাতে কোনো কিছু না হয়। না না, আমার বড় ভাই আমাকে একদম ডাইরেক্ট বলে দিচ্ছে, আমি যতদিন পর্যন্ত চাকরি না পাবো, চাকরি পেয়ে আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হব, তার ভাইকে আমার ভাইয়ের কাছে সরি বলবে, তারপর আমি তাকে বিয়ে করবো বা কি করবো সেটা পরে দেখা যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তাইলে আপনি বাড়ি যান, ধরেন সরি কর লেগে হ্যাঁ আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, আমি গেলাম। আরে কি বললো বুঝলাম না কিছু, বাড়ি থেকে দেখতে হবে। দরকারের সময় ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কই তুমি? তোমার বোন কাঁদতে কাঁদতে রাস্তার ওইদিকে দৌড়ায় গেছে, আর আমি শান্ত ভাইয়ের কাছে গেছিলাম, ওনার কাছে সব খুলে কইছে। আর তোমার বোন কি কইছে জানো? সে যদি শান্ত ভাইরে না পায় সে আত্মহত্যা করবে। আর এদিক থেকে শান্ত ভাই কইছে যতদিন তোমার ভাই যে ওনার ভাইয়ের কাছে মাফ না চাইবো অতদিন হে তোমার বোনের লয় কোনো সম্পর্ক রাখতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো, এই মুহূর্তে তোমার ভাইকে নিয়ে তুমি শান্ত ভাইকে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই ভাই, এই খাও, কি হইছে? এত সিরিয়াস আজকে তুমি কি মানুষ? আরে আমি আবার কি করলাম? তুমি কি করো না সেটা কও, খুঁজা কো। সারাদিন তো মানুষের দেখাও, নিজের বোনের লেগে জীবন দিয়া ফেলাইতে পারো, নিজের বোনটা অনেক ভালোবাসো। তা আমার বোনের ভালোবাসার মধ্যে কোনো কমতি পাইছো? অবশ্যই কমতি পাইছি। তোমার জন্য আমারই ঘটাবো, আমার ছোট বোন আত্মহত্যা করতে চাইতেছে তোমার জন্য। এটা কি ঠিক? আমার বোনটা একটা ছেলেরে ভালোবাসে, এটা কি ওর অপরাধ? ছেলেরা ছেলেদের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এটা কি তাদের অপরাধ? তুমি কোনোদিন ভালোবাসার মূল্যায়ন দিতে জানো না। আজকে যদি আমার এই বোনটা আত্মহত্যা করে বলতো কই পাই না, কখন কই পাইতা তোমার টাকা পয়সা দিয়ে এই ভাই বোনরে পাইতা? শোন বোন, আমি আছি, আমি যতদিন আমি বাইচা থাকা অবস্থায় তোরা শান্তর বিয়ে আমি দিয়ে ছাড়ো। প্রয়োজনে এরকম ভাই ছেড়া তোরে আমি আলাদা জায়গায় নিয়ে তোরে বিয়ে। হ্যাঁ ভাই, ঠিকই কইছিস, তোর সাথে আমিও একমত। দাঁড়ান ভাইজান, আমি আপনাকে লগে যাবো, তাকে না আপনার বাড়ি কর দিয়া এই টয় সম্পদ না, আপনি একাই থাকে, আপনি
আমি আসলে মানুষ না, আপনাদের চিন্তা ভুল করছি। ওরা ঢাকায় রাই খেলে পড়া শিখেছি, কোন জিনিসটার আমি কমতি রাখছি? আর এই শান্তর জন্যে, হ্যাঁ, এই শান্তর জন্যে আমরা ছেড়ে তোরা চলে যাবি? হ্যাঁ, যেখানে ভালোবাসার কোনো মূল্য নাই সেখানে আমরাও নাই। এই দাঁড়া, বহুত লেকচার শুনছি, যারে নিয়ে এতদিন সংসার করলাম সেও আমাকে ছেড়ে চলে যাইতেছে। তোদেরকে আমি মা বাবার আদর দিয়া স্নেহ দিয়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, সমাজে প্রতিষ্ঠিত করছি। আজকে আমার ছেড়ে চলে গেছে শান্তর জন্য। আয় শান্তর বাচ্চা, তোর জন্য আমার সুন্দর ফ্যামিলিটা আজ তস তস হয়ে যাইতেছে, সবাই আমার ছাইরা চলে যাইতেছে। শান্ত, তোরে আমি ছাড়বো না, তোরে আমি দেখলাম। তোর ভাই আমার লগে এই শান্ত, এই ভারত, ভাইয়া ভারত, শান্ত। তুমি একটু শান্ত হও ভাইয়া। আমি শান্ত হয়ে আছি, ঠিক আছে? চল। চল। তোর জন্য আমার বউ আমাকে ছেড়ে চলে যেতেছে, আমার রক্তের বোন ভাই, ওরা আমার ছেড়ে চলে যাচ্ছে। মা বাবা ছিল না, আমি ছিলাম ওদের মা বাবা। আজকে একটা কথা করে বলে যাই, যদি আমার বোনের চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় তাহলে তোরা জিম্বায়ের শরীর থেকে পাইবি রক্ত। এই ওর হাত ওর হাতে তুলে দে। ভাইজান, আমি আপনাদের কামাকে ভুল বুঝছিলাম, আমারে মাফ করে দিয়েন। আচ্ছা তুই থাক। এই তোমরা জানি কই যেতেছিলা? যাও। আমরা আর কই যাবো? তোমার ভাই আর আমার ভাবি আমরা তোমার বাসায় থাকুন। এত সুন্দর এত ভালো ভাই ছিল, আমরা কই যাবো? আর আমরা তোমার বাসায় যাবো। চলো যাই। বুঝা গেছি, এখন আমাদের নাই কোনো প্রবলেম, মিল লাগে আসল প্রেম।